আমি যদি আপনাকে একটা গিফট দিতে চাই, আপনি কি নেবেন? তুমি গিফট দিলে কেন নিব? আমি জানি না আপনার কাছে ভালো লাগবে কিনা, তবে আমার কাছে মনে হয় অতটা খারাপও লাগবে না। কি গিফট? কালো শাড়ি। আমার কাছে মনে হয় এই শাড়িটাতে আপনাকে অনেক মানাবে। শাড়ি আমার জন্য কিনেছো? আমি অনেক খুশি হয়েছি, বিশ্বাস করো। আপনার পছন্দ হয়েছে? অনেক। শুধু কিন্তু শাড়ি আনছি, শাড়ির সাথে আর যা যা লাগে তা কিন্তু আইনি। দরকার নেই, আমার সব কিছু আছে। তাহলে কালকে এটা পড়তে পারবেন আমার জন্য? কেন পরবো না? সবাইকে দেখাইতে হবে না আমার একটা ভালোবাসার স্টুডেন্ট আমার জন্য কি গিফট নিয়ে এসেছে? আমি কিন্তু অপেক্ষা রইলাম। আচ্ছা, তুমি কি কখনো ঈশিতাকে কোনো শাড়ি দিয়েছো? হ্যাঁ, দিয়েছি তো। কি রঙের শাড়ি? কালো। হ্যাঁ। তোমার চোখ অনেক সুন্দর সাহিল, ঈশিতাকে দেখে রেখো। ঈশিতাকে আমি অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচি না। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, কালকে পড়বেন কিন্তু। বাই। বাই। কিছুদিন ধরে তোর মতিগতি আমার ভালো লাগছে না। ব্যাপার কি? কয়েকদিন ধরে আমার পকেট থেকে টাকা নিচ্ছিস। গতকাল 10,000 টাকা নিচ্ছিস, এটা সত্য? সে টাকা দিয়ে কি করেছিস? কলেজে ফি দিছি। খবরদার! একদম মিথ্যা কথা বলবি না। তোকে আমি বাবা মা মারা যাওয়ার পর সন্তানের মতো আমার লেখাপড়া করিয়েছি, তুই আমার কাছে মিথ্যা কথা বলিস। আমি প্রিন্সিপালকে কল করেছিলাম, বললো কলেজে এমন কিছু হয়নি যে তার জন্য ফি জমা দিতে হবে। ভাইয়া, তুমি আমাকে বিশ্বাস করতেছো না? ভাবি, তুমি চুপ করে দাঁড়াছো কেন? কিছু বলো না কেন? আমি কি করব? টাকা তুমি কি করেছো সেটা বলো। আমার একটা জরুরি কাজ ছিল। শুন, আমি তোর বড় ভাই, নিজেকে ওভার স্মার্ট ভাবার চেষ্টা করিস না। তুই টাকা কোথায় খরচ করেছিস তুই মুখ দিয়ে না বললে কিন্তু আমি ঠিক বুঝতে পারি। কষ্টটা কিন্তু তুই মোটেও ভালো করিস নি। শোনো, তোমার দেবরকে বলে দিও সামনে মাস থেকে ইমুকে এই বাসা ছাড়তে হবে। ওর জন্য আমি নতুন টিউটর খুঁজবো। কেমন কথা ভাবে? আমি তো বুঝলাম না। তুই বুঝিস না কেন? ইমু তো সিনিয়রের সাথে রিলেশনটা মানায় না। সিনিয়র হয়েছে তো কি হয়েছে ভাবি? 20 বছর একটা মেয়ে যদি 70 বছর একটা পুরুষকে বিয়ে করতে পারে, ইমু তো মাত্র আমার 3 বছরের সিনিয়র, আমি কেন ওকে বিয়ে করতে পারবো না? কি ব্যাপার, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও। আমার কাছে কোনো উত্তর নেই, আর আমি উত্তর জানার চেষ্টাও করছি না। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আমি যেন তোমাকে ইমুর সাথে আর পাগলামি করতে না দেখি। ভাবি, আমি একদমই পাগলামি করতেছি না, আমি ওকে ভালোবাসি। এটা হয় না। কেন হয় না? কেন বুঝতে পারছো না? আরে সাহিল, তুমি এখানে? কিছু বলবা? হ্যাঁ, কিছু কথা বলার ছিল। কালকে একটু আপনি আমার সাথে এক জায়গায় যেতে পারবেন? হ্যাঁ, কিন্তু কেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় নাই। আপনাকে কিছু কথা বলার ছিল, যে কথাগুলো বলা খুব জরুরি। ঠিক আছে, বলো, কিন্তু কি বিষয়ে? ওই তো ঈশিতার ব্যাপারে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু তোমার দেওয়া শাড়ি পরে যেতে হবে? হ্যাঁ, গেলে ভালো হয়। তোমার মন খারাপ দেখাচ্ছে, কিছু হয়েছে? না, আসলে তেমন কিছুই না। আপনাকে যেতে হবে, জাস্ট এইটুকু বলতেই আসেন। আচ্ছা, তুমি কি কোনো বিষয় নিয়ে টেনশন করছো? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমি যদি কাউকে বিয়ে করতে চাই, তাহলে সেটা কি খুব বড় অন্যায় হয়ে যায়? এই বয়সে বিয়ে? আমি আপনার কাছ থেকে যেটা জানতে চেয়েছি আপনি সেটা আমাকে বলেন। তোমার ফ্যামিলি যদি অনুমতি দেয় আর তোমার যদি বয়স হয়, কেন অন্যায় হবে? যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাও কি অপরাধ? কখনোই না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে রেস্ট নেন। কালকে সকালে আপনাকে ঈশিতার কাছে নিয়ে যাব। যেভাবেই হোক ঈশিতাকে রাজি করাতেই হবে। কেন রাজি হবে?
তোমার মতো ভালো ছেলেকে কেউ রিজেক্ট করে? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ঘুমান। হ্যাঁ, ও হ্যাঁ, আরেকটা কথা, বলো। ব্ল্যাকে কিন্তু আপনাকে সবসময় সুন্দর লাগে। থ্যাংক ইউ। গুড নাইট। পাগল একটা। আসেন। কই তোমার ঈশিতা কই? হ্যাঁ আসবে তো, চলে আসবে। একটা কাজ করি, ও যতক্ষণ পর্যন্ত না আসে আমরা দুজন এখানে গল্প করি, ঠিক আছে? ওকে। আচ্ছা তোমাকে যে হোমওয়ার্কটা দিছিলাম করছো? মানে আমি বুঝলাম না এখানে হোমওয়ার্কের গল্প কে করতে আসছে? তো কিসের গল্প করবো শুনি? ভালোবাসার গল্প করি। আসলে আমার লাইফে তো এরকম কোনো কিছু এখনো ঘটেনি, যার কারণে স্টোরিও জমা হয়, সো বলতে পারছি না। হবে হবে, আজকে থেকেই জমা হবে। কি বললাম বুঝি নাই। না তেমন কিছু বলিনি। আচ্ছা বাদ দাও, তুমি কিন্তু এখনো আমাকে বার্থডে উইশ করো না। বার্থডে উইশ করবো তো, একটা প্রস্তুতির ব্যাপার আছে তো। বার্থডে উইশ করতে আবার কিসের প্রস্তুতি? বার্থডে উইশের সাথে আরো একটা উইশ করা বাকি। তুমি কি বলতে চাচ্ছ আমি কিছু বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, তুমি এখনই ঈশিতাকে একটা ফোন দাও। ঈশিতা তো আমার সামনে দাঁড়িয়ে। মানে? তুমি আমার ঈশিতা, আমি তোমাকে অনেক ভালোবাসি ঈশিতা। আই লাভ ইউ সো মাচ, উইল ইউ ম্যারি মি? তোমার কি মাথা ঠিক আছে সাহিল? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? আরে এটা কি কখনো পসিবল? আমার তো মনে হচ্ছে এখন তোমার ফ্যামিলির সাথে কথা বলা উচিত। আমার তোমার ফ্যামিলিকে বলে একটা পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে তোমার। আরে ম্যাডাম আপনি তো হাইপার হয়ে যেতেছেন কেন? আমি তো প্র্যাকটিস করতেছিলাম। ও, আমি তো ভাবছিলাম তুমি উল্টাপাল্টা করে বসছো। আচ্ছা ম্যাডাম আপনি আমার একটা কথা বলবেন, মানে একটা মেয়েকে কিভাবে প্রপোজ করলে সে আমার কখনো রিজেক্ট করতে পারবে না? আসলে আমি কখনো তো এভাবে কোনো প্রপোজাল পাই নাই, এর জন্য বলতে পারবো না। আচ্ছা কাউকে মন থেকে ভালোবেসে যদি তাকে প্রপোজ করি তাহলে কি তাকে পাওয়া যাবে? যেতে পারে। কিন্তু কিভাবে প্রপোজ করবো আপনি একটু আমাকে শিখিয়ে দেন না। আসলে আমি অনেক পুরনো স্টাইলে প্রপোজ করতেছি তো, ঈশিতা হয়তো পছন্দ করবে না। তাহলে নতুন কিছু ট্রাই করো। ম্যাডাম চল। কেন ও আসবে না? না আসবে না, ওর নাকি কি একটা জরুরি কাজ পড়ে গেছে। চল চলে যাই। ওকে, এবার যখন দেখা হবে অনেক রোমান্টিক ভাবে কথা বলবো, দেখবো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চল। হ্যাঁ দোস্ত, আমার কাছে নোটটা আছে, কালকে আমাকে নিয়ে নিস। ওকে, কালকে দেখা হবে। গুড নাইট, ভালো থাকিস। চল, হোয়াট ইজ দিস? দেখো, আমি আসলে এতদিন তোমার সাথে মিথ্যে কথা বলছি। ঈশিতা বলে কেউ নাই, তুমি আমার ঈশিতা। হোয়াট ননসেন্স, হোয়াটস রং উইথ ইউ? মারবে তো মারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা তোমাকে মানতেই হবে। আমি তোমাকে ভালোবাসি। কি বলতেছো তুমি? জানো তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ আমি জানি আমি কি বলতেছি, আর আমি এইটাও জানি যে তুমি আমাকে ভালোবাসো। মানে আমি কখন বললাম আমি তোমাকে ভালোবাসি? তুমি বলনি, তুমি বলনি যে তুমি একজনকে ভালোবাসো, কিন্তু তার সাথে তোমার বয়সের ফারাক আছে। তোমার সাথে বয়সের ফারাক তো একমাত্র আমার, তাহলে? ও মাই গড, আমি কি বলছি আর তুমি কি ভাবছো? হ্যাঁ, তোমার কথা বলা, তোমার নিঃশ্বাস, আমার প্রতি তোমার কেয়ারিং, এসব কি প্রমাণ করে তুমি আমাকে ভালোবাসো না? মানে আমি বুঝলাম না, আমি 2 দিন ভালো করে কথা বলছি আর তুমি কি সব ভাবা শুরু করছো? আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা আমার ছোট ভাইয়ের মতো, আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি। মিথ্যে বলছো তুমি আমাকে। হ্যাঁ এটাই সত্যি। আর হ্যাঁ আমি বলছি যে বয়সে ফারাক আছে, বাট সেটা তোমার সাথে না, আমি যাকে ভালোবাসি তার সাথে। তুমি আমাকে এই বাসাটা জোগাড় করে দিয়েছো, আমি তোমাকে পড়াই, বন্ধুর মতো আচরণ করি, তার মানে এই না আমি তোমাকে ভালোবাসি? আমি কোনো কিছু মানতে চাই না, আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। আর একটাও কথা না, মানে 2 দিন ভালো করে তোমার সাথে কথা বলছি, তাতে তুমি কত কিভাবে বসে আছো? প্রথম যখন তুমি আমার সাথে কথা বলছো, তোমার কথা শুনে কিন্তু আমার একবারও মনে হয় না যে তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার বয়সে বড়, আমাকে আপনি করে বলো। সরি, আসলে আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিন আপনাকে ভালোবাসতে শুরু করি। আর সেই ভালোবাসা ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করে গিফট না পর্যন্ত পৌঁছালো না। এটা আপনি জানলেন কিভাবে?
বাদ দাও সেসব কথা। শোনো সাহেল, আমি রাগের মাথায় তোমার গায়ে হাত তুলেছি, তার জন্য আমি সরি। বাট কথা হচ্ছে যেটা, আমি তোমাকে লাভ করি না। তাহলে আপনি কাকে ভালোবাসেন আমি দেখতে চাই। প্রবলেম নাই, আমি তোমার সাথে ওর দেখা করাই দিব। আর হ্যাঁ শোনো, আগামী মাসে আমি তোমাদের বাসা ছেড়ে চলে যাব। আর এই মুহূর্তে তোমার সাথে কথা বলার আমার কোনো মুড নেই, তুমি এখন আসতে পারো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমিও দেখতে চাই কে আপনার বয়ফ্রেন্ড, কে সে লাকি পার্সন। সর্বনাশ, এখনকার ছেলেগুলো এই সিনিয়রদের সাথে এমন কেন করে?